আমাদের সবচেয়ে পৌরাণিক ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, যে শব্দের মানে হলো জ্ঞান। গীতা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আর দ্বিতীয় হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ হলো সত্য, অর্থাৎ বেদই হচ্ছে পরম সত্য জিনিস। এই বেদ কোত্থেকে সৃষ্টি হয়েছে জানো? বেদ সৃষ্টি হয়েছে মানুষের জীবনের 4টে কাল থেকে। প্রথম কাল শৈশবকাল, অর্থাৎ 0 বয়স থেকে, মানে মানুষের জীবনের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত শৈশবকালই বলে। ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে 5 বছরের পর থেকে 17 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ শৈশবকাল। তৃতীয় স্টেপ হচ্ছে 18 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, ওটা হচ্ছে যৌবনকাল। এইবার 36 বছরের পর থেকে আফটার 40, মানে 40 বছরের পর থেকেই ধরা হয়, সেটা হচ্ছে বার্ধক্যকাল। সেটাকে এই 4টে কাল নিয়েই আমাদের বেদ সৃষ্টি হয়েছে। বেদ শব্দের অর্থ হচ্ছে সত্য। আমরা বেদ, গীতা যাই পড়ি না কেন, ভালো করে অনুসন্ধান করলে, ভালো করে পড়লে দেখা যায় সারা জীবনের, আমাদের মানুষের জীবনের ওই 4টে কাল এবং মানুষের জীবনের প্রকৃত কর্ম, প্রকৃত ধর্ম, প্রকৃত কর্মপন্থা কী, আমাদের কি করা উচিত, সেইগুলো নিয়ে আমাদের গীতা বলা হয়েছে এবং বেদেও বলা হয়েছে। তাই আমাদের কাছে বেদ এবং গীতা আমাদের কাছে সর্বসত্য। এর চেয়ে বড় সত্য আর কিছুই নেই। তোমরা যদি কেউ বেদ বা গীতা পাঠ করে থাকো বা পড়ে থাকো বা প্রকৃত মানে বুঝে থাকো, অর্থ বুঝে থাকো, তাহলে দেখবে মানুষের জীবনকে নিয়েই এই দুটো ধর্মগ্রন্থ গঠিত করা হয়েছে। এই মানুষের জীবনটাই হচ্ছে আসল জীবন। মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষ জীবন সর্বশ্রেষ্ঠ কেন জানো? কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের মানুষ জীবনটা হচ্ছে সর্বসত্যকালের জন্যেই সৃষ্টি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগেই দেখবে মানুষই সর্বশ্রেষ্ঠ রূপে আমাদের সমস্ত ধর্মগ্রন্থে, রামায়ণে বা মহাভারতে লিখিত আছে। সমস্ত জীবন গ্রন্থ, সমস্ত কাব্যগ্রন্থ, সমস্ত যা কিছু হয়েছে আমাদের ধর্মে, সব কিছু মানুষকে নিয়েই হয়েছে। মানুষের উপরে কিন্তু কেউ নেই। সমস্ত যত দেবতা, যত কিছু সৃষ্টি হয়েছে, মানুষের প্রাধান্য নেই। যত মূর্তির, যত কিছু পূজা পাঠ, সব কিছু হয় একমাত্র মানুষের কল্যাণে। মানুষ যদি না থাকতো তাহলে মূর্তি পূজা, দেবতার পূজা কে করতো? এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। তাই আমরা বলি মানব জীবনটা ক্ষণিকের জীবন, অত্যন্ত কঠিন জীবন। তোমরা এই জীবনটাকে অবহেলা হারিও না। তোমরা এই জীবনটাকে ঠিকভাবে গঠন করো, দেখবে তোমাদের জীবনটা অতি সুন্দর হবে। মানুষ জীবন পাওয়া অত সোজা নয়। কত হাজার হাজার কোটি কোটি জন্মের পরে এই মানুষ জীবন সৃষ্টি হয়েছে। মানুষ জীবনের পরে আমাদের যে কি জীবন আসবে সেটা আমরা নিজেরাই জানি না। আবার হয়তো আমাদের নতুন করে জীবদ্দশায় নতুন করে জীব সৃষ্টি হবে, তখন হয়তো আমরা আবার নতুন জীবদ্দশায় ফিরে যাব। সেটা আমরা কি করে জানি? সেটা মহাকালেরই ব্যাপার। মহাকালই একমাত্র সৃষ্টি করতে পারেন আমরা কি জীব নিয়ে, কি প্রাণী নিয়ে জন্মগ্রহণ করব পরবর্তীকালে। তাই বলছি, মানুষ জীবনটাকে তোমরা অবহেলায় নষ্ট করো না। এই জীবন আর সারা জীবন কোনো দিনই আর পাবে না। সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে মানুষ জীবন। তোমরা সৎ থাকো, ভালো থাকো, সত্যবাদী হও এবং বিভিন্ন রকম কর্মের মাধ্যমে তোমার জীবনটাকে প্রত্যেকের জীবনে গেঁথে দাও, যাতে ওরা সারা জীবন ধরে তোমাদের মনে রাখতে পারে। তুমি হয়তো মারা যাবে, তুমি হয়তো এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু তোমার জীবনী, তোমার সব কিছু যেন লোকের, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা থাকে। তোমার কথা যেন প্রত্যেকটা গ্রন্থে লেখা হয় যে হ্যাঁ, এই একটা মহামানব সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা অনুপ্রাণিত হই। আমরা সর্বত্র
এই মানুষটার জন্যেই আমরা এগিয়ে যেতে পেরেছি। আমরা যত মহাপুরুষ জানি প্রত্যেকেই বিভিন্ন রকম ভালো ভালো কাজ করে, বিভিন্ন রকম দেশের উপকার করে, দশের উপকার করে, মানব জীবনের পাশে থেকে প্রত্যেকটা মানুষের উপকার করে, দেশের দশের উপকার করে তারা সর্বশ্রেষ্ঠ হয়েছে। এমনি এমনি তারা মহামানব হতে পারেনি। তারা নিজেদের ত্যাগ স্বীকার করে, নিজেদের সর্বস্ব ত্যাগ করে তবেই এই পর্যায়ে আসতে পেরেছে। তোমরাও তাই করো, তোমরাও নিশ্চয়ই পাবে। আমার কথাটা মনে রেখো, তোমরাও মহাজীবনের চেষ্টা করো, নিশ্চয়ই হতে পারবে।